আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি নির্বাচনী ফলাফল নিয়ে। ঝিনাইদহ 2 আসনের নির্বাচনী ফলাফল আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই সরকারিভাবে প্রচার করা হবে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমাদের ঝিনাইদহের ডিসি মহোদয় থাকবেন এবং রিটার্নিং অফিসার থাকবেন। এখানে বিভিন্ন দলের নেতাকর্মী আছেন, জামাত আছেন, বিএনপি আছেন এবং সাংবাদিক ভাইয়েরা আছেন এবং প্রশাসনের লোকজন এখানে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে যে ফাইনাল রেজাল্ট ঝিনাইদহ 2 আসনে সেটি জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে দ্রুত যুক্ত হন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার এই নাম্বার আপনি দিয়ে দেন। শোনা আপনার কথা শোনা আমরা একবার এনসিপি রেজাল্ট দিয়েছে এখন তো প্রায় 10 জন হয়ে গেছে 10 জন না দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র আপনাদের মাঝে তুলে ধরব কিছুক্ষণের মধ্যেই। আপনারা নিউজটি শেয়ার করে দিন, আমাদের তথ্যটি সব জায়গায় প্রচার করার জন্য সহযোগিতা করুন। আপনাদের মতামত জানান, আপনাদের জন্যই মূলত তুলে ধরা। আমি সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা যুক্ত হন সকলে, আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন 81 ঝিনাইদহ 1 01, 82 ঝিনাইদহ 02, 83 ঝিনাইদহ 03, 84 ঝিনাইদহ 04। জেলা প্রশাসকের কার্যালয়ে এখন অবস্থান করছি। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এখানে উপস্থিত আছেন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেল এবং সকল কেন্দ্র থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শৈলকুপা, ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর সকল কেন্দ্র থেকে আপনাদের মাঝে আমি যুক্ত ছিলাম। সর্বশেষ যে পরিবেশ এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকল দলের নেতাকর্মী যুক্ত হচ্ছে একে একে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঝিনাইদহ 2 আসনের ফলাফল ঘোষণা করব, আপনারা যুক্ত হন। দর্শক, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
দীর্ঘ 17 বছর পরে সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিয়েছেন সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। বিভিন্ন কেন্দ্রে আমরা গেছি, সেখান থেকে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আপনাদেরকে যে ফাইনাল এই ফলাফলটি আপনাদেরকে তুলে ধরবো। আমাদের এখানে মহোদয় রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন দলের নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, জামাত, বিএনপি এবং আমাদের ঝিনাইদহের সকল সাংবাদিক এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সরকারি যে ফলাফল সেটি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে কিনা লাইভের সাউন্ড আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনারা জানেন সকাল থেকেই আমি শারমিনার আপনাদের সাথে যুক্ত ছিলাম। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। আপনাদেরকে সেটি সরাসরি আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আপনারা জানেন অনেক দিন ধরে সাধারণ জনগণ তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল ভোট দেওয়ার, তাদের প্রিয় প্রার্থীকে, তারা কিন্তু সেই ভোটটি তারা দিতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং উৎসবমুখর পরিবেশে ঈদের যে আমেজ, সে আমেজে কিন্তু তারা ভোট দিয়েছে দীর্ঘ বছর পরে। আমি সবসময় চেষ্টা করি স্বচ্ছতার সাথে, সততার সাথে, নিরপেক্ষতার সাথে আপনাদের মাঝে সঠিক তথ্যটি তুলে ধরার। আপনারা জানেন আমাদের সাংবাদিক শারমিনারা পেজটি আপনারা ফলো করে রাখবেন, তাহলে আপনারা সবসময় সঠিক তথ্যটি পাবেন এবং আমাদের অফিসিয়াল যে পেজটি আছে দৈনিক মাতৃজগৎ MTV, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। সকল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ আছে সেই সম্মেলন কক্ষে। কিছুক্ষণের মধ্যে আমরা ঝিনাইদহ 2 আসনে যারা লড়েছেন, প্রধান যে দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিএনপি থেকে অ্যাডভোকেট M.A. মজিদ ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়েছেন এবং তার প্রতিপক্ষ ছিলেন দাঁড়িপাল্লার যে প্রতীক জামাতের আলী আজম আবু বকর, তিনিও কিন্তু চরম পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। আমরা সর্বশেষ যে আপডেট পেয়েছি, আমরা আপনাদেরকে সরকারি যে ফলাফল সেটা পাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে আমি প্রচার করব। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি ফলাফল কিছুক্ষণের মধ্যেই প্রচার হবে, আপনাদের মাঝে সেটি তুলে ধরব। উপজেলাতে বেসরকারিভাবে যে ফলাফলটি প্রকাশিত হচ্ছে সেটি আমি আসলে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করতে পারছি না। আমরা কিছুক্ষণের মধ্যে যে ফাইনাল যে রেজাল্ট সেটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সবাই অপেক্ষা করছে। খুব দ্রুতই আমরা আশা করি আপনাদের ফলাফলটি দিতে পারবো। আপনারা যুক্ত হন আমার সাথে এবং আমাদের সাথে লাইনে থাকেন। আপনারা সরাসরি সঠিক তথ্যটি সাংবাদিক শারমিনারার পেজে থেকে পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হন, ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। সকল তথ্য সবার আগে আমি শারমিনারা আপনাদেরকে ঝিনাইদহ থেকে দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন ঝিনাইদহ 4টি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি। শৈলকুপাতে যে অ্যাটর্নি জেনারেল সাবেক তিনি ছিলেন আসাদুজ্জামান আসাদ, তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। 1,16,000 ভোটের বিশাল ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। আমরা দেখেছি যে তারেক রহমান তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন আসাদুজ্জামান আসাদকে। শৈলকুপা 1 আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন। আমরা ঝিনাইদহ 2 আসনে আছি এবং কালীগঞ্জে আছেন জামাতের নেতা আবু তালেব এবং তার প্রতিপক্ষ ছিলেন কাপ্পিরিজের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, আরও ছিলেন রাশেদ খান, ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছিলেন। আমরা আপনাদেরকে দেখিয়েছি মহেশপুর, কোটচাঁদপুর 3 আসনও আপনাদেরকে আমি দেখিয়েছি যতটুকু পেরেছি। সেখানেও কিন্তু লড়েছেন মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, বিপুল ভোট পেয়েছেন তিনি। পাশাপাশি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন মেহেদী হাসান রনি, তিনিও কিন্তু খুবই জনপ্রিয়। তার বাবাও রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ভালো ভালো কাজ করেছেন মহেশপুর, কোটচাঁদপুরে। আমাদেরকে কিন্তু সেখানকার যারা ভোটার ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মেহেদী হাসান রনিকে তারা দেখতে চায়, যেহেতু তার বাবা খুব ভালো ভালো কাজ
করেছেন, আশা করেছেন যে তার সন্তান মেহেদী হাসান রনিও কোটচাঁদপুর মহেশপুর ভালো কাজ করবেন। এবং আমরা সেখানে আরও জানতে পেরেছি যে জামাতের যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মতিয়ার রহমান, তিনিও খুবই জনপ্রিয় একজন নেতা। দীর্ঘ ৩৯ বছর ধরে তার জীবনের প্রতিটি মুহূর্ত তিনি কিন্তু এই দলের জন্য ব্যয় করেছেন। দর্শক, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার যারা নেতাকর্মী ছিলেন, যারা প্রার্থী ছিলেন, যে দীর্ঘ ৩৯ বছর ধরে কিন্তু মতিয়ার রহমান এই দল করে গেছেন নিঃস্বার্থভাবে। সেখানেও কিন্তু মতিয়ার রহমান জনপ্রিয়তার শীর্ষে এবং মেহেদী হাসান রনি জনপ্রিয়তার শীর্ষে। আমরা সেই ফলাফলও আপনাদেরকে জানাবো সরকারিভাবে। ঝিনাইদহ ২ আসন এবং ঝিনাইদহর যে 4টি আসন আছে, শৈলকুপা, ঝিনাইদহ, কালীগঞ্জ এবং কোটচাঁদপুর মহেশপুর, আমরা প্রতিটি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। ফাইনাল যে রেজাল্ট সেটি আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে সকাল থেকে লাইভে ছিলাম, আসলে খুব কষ্ট হয়ে গেছে, যে কারণে হয়তো মাঝে সাঝে কথার মাঝে একটু ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটি আপনাদের মাঝে স্বচ্ছতার সাথে তুলে ধরতে। এখানে অনেক মানুষের উপস্থিতি, সেজন্য একটু আস্তে কথা বলছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন মেহেরবানি করে, এবং অবশ্যই আপনাদের কাছ থেকে ভালো একটি কমেন্ট আশা করি, এবং আপনারা নিউজটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন, ঝিনাইদহ জেলা থেকে দেখছেন এবং ঝিনাইদহ জেলার বাইরে থেকেও দেখছেন। সকলে যেন আমার নিউজটি দেখতে পারে, আপনারা সহযোগিতা করবেন। এবং অবশ্যই সাংবাদিক শারমিনারা এবং আমাদের অফিসিয়াল পেজ দৈনিক মাতৃজগৎ MTV পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন সঠিক তথ্যটি জানার জন্য। দর্শক, আমি কথা বলছি আপনাদের সাথে কিছুক্ষণ, কারণ এক্ষুনি আসবেন আমরা জানতে পেরেছি ডিসি মহোদয়। ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলছি আমি, আসার পরে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে ফলাফল জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামাতের সকল নেতাকর্মী উপস্থিত আছেন, বিএনপির নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, এবং প্রশাসন কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমি ফাইনাল রেজাল্ট ঝিনাইদহ 2 আসনের, এবং 4টি আসন আছে ঝিনাইদহে। 4টি আসনের ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই তথ্য আপনি বলেন নাকি? ঝিনাইদহ 3, কোটচাঁদপুর এবং মহেশপুর ধানের প্রাপ্ত ভোট 1,77,351 ভোট। দাঁড়িপাল্লা পেয়েছে 1,71,263 ভোট। এটা হচ্ছে যে কোটচাঁদপুর মহেশপুর 165টি কেন্দ্রের ভোট। দাঁড়িপাল্লা এখানে এগিয়ে দিয়েছে 23,915 ভোটে এগিয়ে। কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ 3। কেমন লাগলাম তুই? $47,351 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা পেয়েছে 1,71,266 ভোট। এখানে দাঁড়িপাল্লা এগিয়ে রয়েছে 23,915 ভোটে এগিয়ে রয়েছে। এটা সর্বশেষ আপডেট। আর দুইয়ের আমার সিনিয়র বড় ভাই আপডেটটা হচ্ছে ঝিনাইদহ 2 96 কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে দাঁড়িপাল্লা পেয়েছে 99,013 ভোট এবং ধানের শীষ পেয়েছে 89,107 ভোট। 3 নেতারটা তো বললামই। 4 ঝিনাইদহ সংসদীয় আসন 84, মোট ভোট কেন্দ্র 120, আর আমরা পেয়েছি 95 কেন্দ্রের তথ্য। সেখানে দাঁড়িপাল্লা
85,436 ভোট এবং কাপ্পির পেয়েছে 60,764 ভোট আর রাশেদ 60,764 ভোট আর হ্যাঁ 64 আর ধানের শীষ 41,695 ভোট পেয়েছে। ওখানে দাড়িপাল্লা দিয়ে ওটা আছে হ্যাঁ? আমি তো 95 আসনের থেকে সেটা দিচ্ছি। আরে আবার ধানের শীষ পেয়েছে 41,695। এই হলো সর্বশেষ আমার কাছে তথ্য। থ্যাংক ইউ। আপনার এই লাইভ চলছে? তোমার লাইভ চলছে? আমার বেতন কত? আমার নাম আল মামুন, আমি চ্যানেল ওয়ানে কাজ করি এবং ঢাকা পোস্টে আছি। আপনি যদি একটু বলতেন সকল তথ্য, কোন কোন কেন্দ্র থেকে কত ভোট কে দিয়েছে? আমি ইতিমধ্যে যেগুলো ঝিনেদা 1 আসনের যে তথ্যটা আমার কাছে আছে সেটা হচ্ছে যে ঝিনেদা 1 আসনে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তিনি ওই আসনে 1,71,598 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মাহমুদ মতিউর রহমান পেয়েছেন 55,777 ভোট। আসাদুজ্জামান 1,16,000 ভোটে জয়লাভ করেছেন 1 আসনে এবং ইতিমধ্যে আমরা 2, 3 এবং 4 যে ফলাফল দিলাম এটা আমার কাছে সর্বশেষ প্রাপ্ত ফলাফল। আব্দুল মামুন ভাই চ্যানেল ওয়ানে কাজ করেন, তিনি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন। ঝিনাইদহ 1-2 আসন থেকে কে কত পেয়েছেন ভোট, জামাত এবং বিএনপি আমাদেরকে সহযোগিতা করছিলেন। আমরা সরাসরি আছি, ফাইনাল যে রেজাল্টটি কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা আমাদের সাথে অপেক্ষা করুন। লাইটটা বন্ধ করে দাও। দ্রুত এবং দীর্ঘদিতে রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, কতক্ষণের মধ্যে আমরা পেতে পারি বলে আশা করছেন, ধারণা করছেন? এখনো ঘন্টাখানেকের মধ্যে আমরা ঘন্টাখানেকের মধ্যে সমস্ত ফলাফল আমরা হাতে পাবো বলে আশা অফিসিয়াল। আমাকে আসন ঘোষণা করা হচ্ছে।
হ্যাঁ সেরেছে 99% চার্জ হয়ে গেছে। হ্যাঁ হাসপাতাল থেকে তো নিয়ে যাবেন এগিয়ে আছে কি দাঁড়িপাল্লা গাড়ি করবেন। দুই আসন না সব আসন? 2002 3 4 একবারে 3টা আসনে গাড়ি করবেন। বলে দিলাম কিন্তু এটাই মায়ের খাইলে যাবে কোনো মাইলে আপনার যদি না হলে আমার শোনা সরি ওই যা দেখে গেছিলেন তাই আছে। দর্শক আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করছি যতটুকু পারছি। এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা জানতে পেরেছি ঝিনাইদহ 1 আসন ব্যতীত বাকি 3টে আসনেই দাঁড়িপাল্লা এগিয়ে আছে। দর্শক আমরা জানতে পারছি একে একে দাঁড়িপাল্লা এগিয়ে আছে। 1 আসনে ধানের শীষ বিজয়ী হয়েছে। বাকি 3টি যে আসন আছে 2 আসন 3 আসন 4 আসন 3টি আসনে দাঁড়িপাল্লা এগিয়ে আছে বলে আমরা বর্তমানে তথ্য পেয়েছি। সর্বশেষ তথ্য নিয়ে সাথে আছি আপনাদের। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা ফলাফল জানাতে পারবো। ফাইনাল যে ফলাফল সেই রেজাল্টটি কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারছি আমাদের কাছে খবর এসেছে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। আর একটু সময় আপনারা সরাসরি এখান থেকে সঠিক তথ্যটি পাবেন আশা করি। আমরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মুহূর্তে অবস্থান করছি। সকাল থেকেই আমি শারমিনার আপনাদের সাথে ছিলাম। প্রতিটি কেন্দ্রে গেছি এবং দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবগত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি আজ সমাপ্ত হলো। দীর্ঘ জল্পনা কল্পনার মধ্য দিয়ে কিন্তু অবশেষে নির্বাচনটি শেষ হলো এবং উৎসবমুখর পরিবেশে শেষ হলো। ঈদের আমেজে কিন্তু নির্বাচন হয়েছে। কষ্ট হলেও প্রচার করতে, তারপরেও ভালো লেগেছে। যখন আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, আপনাদের কাছে দুটো তথ্য আমার মধ্য দিয়ে তুলে ধরতে পেরেছি। সবসময় চেষ্টা করি সঠিক তথ্যটি আপনারা আমার এখান থেকে পান। আমি কোনোরকম কোনো কার্পণ্যতা করি না এবং কোনো দলের সাপোর্ট করি না, যে কারণে কিন্তু সবার কাছেই আমি শত্রু পরিণত হয়েছি। আপন খুব কম লোকের কাছেই হয়েছি। যেখানে জায়গা থাকার কথা সেখানেও জায়গা পাই না, শুধুমাত্র নিরপেক্ষতার জন্য। অনেকে বলেন এই পেশায় কেন আছেন, এই পেশা কেন করছেন। তারপরেও বলি ভালো লাগে, ভালোবাসি, সম্মানের পেশা। আসলে টাকা তো দিয়ে সম্মান কেনা যায় না। আপনারা যে ভালোবাসা দেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমরা সম্ভবত একে একে এখানে রিটার্নিং কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের ডিসি মহোদয়ও এখানে উপস্থিত হবেন আশা করি। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। সাংবাদিকতা পেশা আসলে অর্থ উপার্জনের জন্য নয়। সামান্য কিছু অর্থ হলে চলে, যেখানে যেতে হয় খরচ লাগে, রিক্সা ভাড়া লাগে, গাড়ি ভাড়া লাগে, এইটুকুই। এর বেশি কিছু আসলে সাংবাদিক পেশা থেকে আশা করা যায় না। এটা একটি মহৎ পেশা, ভালো লাগার পেশা। এটা একটি নেশা। প্রকৃত অর্থে যারা সাংবাদিকতা করে তারা কিন্তু নেশায় পরিণত হয়ে যায় তাদের। চাইলেও তারা ছাড়তে পারে না। আমিও হয়তো ছাড়তে পারবো না। চেষ্টা করবো আপনাদের মাঝে যতটুকু পারি আমার মধ্য দিয়ে ক্ষুদ্র জায়গা থেকে সততার সাথে নিউজ প্রচার করার, যেন দুটো মানুষ হলেও আমার কাছ থেকে সঠিক তথ্য আপনারা পান, সেই চেষ্টা করব। সুখ দুঃখ কষ্ট অভিমান সবার মাঝেই থাকে। সবাই তো আর আসলে বিজয়ী হয় না। তারপরেও চেষ্টা করে যাব। সারা বাংলাদেশের যত জনগণ আছেন কম বেশি সবাই ভালোবাসেন। আপনাদের ভালোবাসায় কাজ করে যাব এবং আমার সম্পাদক মহোদয় খান সেলিম রহমানের জন্য সকলে দোয়া করবেন। তিনি খুবই ভালো মানুষ। তার ভালোবাসায় আসলে তার সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি রেজাল্টে, আপনারা যুক্ত হন আমাদের সাথে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026
প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচনী এলাকা ৮৩, ঝিনাইদহ ৩, বার্তা নম্বর ৩। মোট ভোটারের সংখ্যা ১,২৭,১৮১। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪। এটি মূলত কোটচাঁদপুর উপজেলার অংশটুকু। আমি সম্মানিত উপস্থিতি সবার জ্ঞাতার্থে বলি, আমাদের এই ফলাফলগুলো চূড়ান্ত নয়, এর সাথে আমাদের পোস্টাল যে ভোটগুলো রয়েছে এটার সাথে সংযুক্ত হবে, তারপরে চূড়ান্ত বেসরকারি ফলাফল হবে। পাশাপাশি এতক্ষণ পর্যন্ত আমরা হা এবং না যে ভোট এটার গণনার ফলাফলও কিন্তু আমরা প্রকাশ করিনি। তবে এটি কোটচাঁদপুর উপজেলার ৩ আসনের যে অংশটুকু কোটচাঁদপুরের পরে তার ফলাফল ঘোষণা করছি। এটি সমগ্র কোটচাঁদপুর, শুধু পোস্টাল ভোট অংশটুকু বাদ দিয়ে ওইটা আসলে আমরা একবারে বলতে পারবো। জনাব মাওলানা সরওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা প্রতীকে পেয়েছেন ৬৯৮ ভোট। মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১,৯৪৭ ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫,২৭৮ ভোট। এবং জনাব মোহাম্মদ সুমন কবির, গণ অধিকার পরিষদ জিইউপি, ট্রাক প্রতীকে পেয়েছেন ১২৪ ভোট। এটি ৩ আসনের কোটচাঁদপুর অংশের যে ৫৪টি, এই ৫৪টি পোস্টাল ভোট বাদ দিয়ে অংশটুকু। নির্বাচনী এলাকা ঝিনাইদহ ১, ৮১, বার্তা নম্বর ৫। মোট ভোটারের সংখ্যা ৩,২১,২২৪। এটি মূলত পোস্টাল ভোট ছাড়া আমাদের ১ নম্বর আসনের ফলাফল। পোস্টাল ভোটটা সহ যে এটা বাদ দিয়ে আমাদের এই ১১৭টি কেন্দ্র রয়েছে। ওই আসনে এক উপজেলা, একটি সংসদীয় আসন, শৈলকুপা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট ভোটারের সংখ্যা ৩,২১,২২৪। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৫,৯৩০ ভোট। মনিক আলম, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৩৭ ভোট। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৭১,৭৫৬ ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, ঈগল প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। মোহাম্মদ শহীদুল এনাম পল্লব মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, কাঁচি প্রতীকে পেয়েছেন ৩০৩ ভোট। আমরা অল্প সময়ের মধ্যেই, সম্ভবত ২-১ মিনিটের মধ্যেই আমরা ১ নং আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফলটা বলতে পারব।
দর্শক, সম্মানিত ডিসি মহোদয় অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যেই ফাইনাল যে রেজাল্ট ঝিনাইদহ 2 আসনে সেটি জানানোর জন্য আমাদেরকে জানিয়েছেন। আপনাদের মাঝে আমি কিছুক্ষণের মধ্যেই তুলে ধরবো, আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে, যে যেখান থেকে দেখছেন। সাউন্ড ঠিক আছে কিনা ধন্যবাদ আমাদেরকে জানাবেন। অনেকেই হিংসাকৃতভাবে ক্ষোভে কষ্টে বলছেন করি কথা শিখতে হবে। ভাই বোন যারা বলছেন, আপনারা আমার জায়গায় এসে দাঁড়িয়ে দুটো কথা বলে দেখেন যোগ্যতা থাকলে। আসলে বলতে চাই না এভাবে, খুব ভীষণ খারাপ লাগে। সারাদিন নিউজ করার পরে এখন আবার আপনাদের মাঝে তুলে ধরছি তথ্য, অথচ আপনারা ঘরে বসে থেকে এই ধরনের কমেন্ট করছেন। কথা বলতে গেলে আসবেই, ছাড়া কোনো কথা হবে না, না বুঝে কথা বলা যাবে না। আমার জায়গায় এসে আপনারা কথা বলেন ক্ষমতা থাকলে। এত জ্বলার কারণ কি আমি ঠিক বুঝতে পারি না। আমাদের কাছে আমাদের 4টি কেন্দ্র রয়েছে পোস্টাল ভোটের, 4টি সংসদীয় 4টি কেন্দ্র, যেটি একটি এই ভবনের তৃতীয় তলায়, 2টি নিচ তলায় এবং এই ফ্লোরে একটি কক্ষ রয়েছে। এর মধ্যে প্রথম যেটা 81 ঝিনাইদহ 1-এর পোস্টাল ব্যালটের যে দলীয় প্রার্থীদের যে প্রাপ্ত ভোট সেটা আমরা ঘোষণা করছি। এটা ঝিনাইদহ 1-81। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1125 ভোট। মনিকা আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন 32 ভোট। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1625 ভোট। মোহাম্মদ মতিয়ার রহমান ঈগল প্রতীকে পেয়েছেন 2 ভোট। মোহাম্মদ শহীদুল এনাম পল্লব মিয়া কাঁচি প্রতীকে পেয়েছেন 6 ভোট। মোট ভোট সংখ্যা পোস্টাল ব্যালটের মাধ্যমে ঝিনাইদহ 1 আসনে মোট ভোট সংখ্যা 2790 ভোট।
নির্বাচন অফিসার মধ্যে লিস্টটাকে রাখবো কোথায় এটা একটা সিদ্ধান্ত দিলে আমরা রাখতে পারছি। সিদ্ধান্ত তো দেয়া আছে সব নেজারাত ডেপুটি কালেক্টর ইজ উইথ ইউ হ্যাঁ আমি ফোন দিতে পারি। প্রাথমিক বেসরকারি ফলাফল চূড়ান্ত। নির্বাচনী আসন 81 ঝিনাইদহ 1, বার্তা নাম্বার 2। মোট ভোটারের সংখ্যা 3,25,278। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 118। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 117। এটি বেসরকারি চূড়ান্ত ফলাফল। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 118। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 118। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং তাদের প্রাপ্ত ভোট সংখ্যা: জনাব আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে 57,055 ভোট পেয়েছেন। মনিকা আলম, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন 969। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,73,381 ভোট এবং তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ মতিউর রহমান, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, ইগল প্রতীকে পেয়েছেন 610 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল আনাম পল্লব মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, কাছি প্রতীকে পেয়েছেন 309 ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার 72.93। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,37,212টি। ধন্যবাদ সবাইকে।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে 81 ঝিনাইদহ 1 আসনের হা না ভোটের যে রেজাল্ট, গণভোটের রেজাল্টটি এখনো সব কেন্দ্রে চূড়ান্ত হয়নি। হ্যাঁ, এটা চূড়ান্ত হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এটা চূড়ান্ত করে আপনাদেরকে অবহিত করব। পাশাপাশি যেটা সরাসরি ভোট আর পোস্টাল যে গণভোট, সেটা একসাথে যোগ করে চূড়ান্ত ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। আপলোড করে দিলে অর্ডার সে কাটা যোগ করলাম না আমি 117টা আচ্ছা
না একটু দেখা যায় আর কি বেশি একটু ধর
ফাইনাল বার্তা তাই তো নিলাম না মাত্র। আপডেট হচ্ছে যে out of what আমি
আল্লাহ আমরা আল্লাহ তালা চব্বিশ সালের নির্বাচনে যে তো বললেই দেখতে দেখতে সামনে আরও 5 আমার নির্বাচন সব সাথে বিশেষ কারণ আমার মায়ের পাশে বারে বারে দেখলাম যে আপনার ইসলাম কোনো নারীকে অপমান ওখানে আপনার আপনি ওখান থেকে না 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 আমরা আর এখানে ফোনের নাম ফোনের মধ্যে
অনেক দাবি আমি আমার বাসায় বলি মেয়ের একদম ছবি আপনার বাসায় আপনার বোনের কোনো একটা আছে এর সাথে কথা বলে ভালো লাগলো আপনাদের সাথে হ্যাঁ আমরা বলছি অনেক ডক্টর বলেন না চাষ ভোটই গুনছিলাম এই ফোনের দেখো আমাদের এই এই ফোনের টাকার থেকে এই যে আমার টেনশন আমার এটা নেট পছন্দ করে ভালো থাকবে ঠিক আছে একটা যুক্ত নিলাম দুটো আছে না Gracias.
ফেরত দিতে হবে। সাংবাদিকরাই অনেকে মানসিক সাদাবাজি করেছে। ভাই কেন আমার এখানে কোনো নেই, অপশন নেই ভাই। আমরা এখানে ভাই যখন তো ফলাফল শীট পাই একবারে পড়ে শীট না কিন্তু এখন বড় হয়ে এখন আসি এখন পাঠানো থাকবে পাগল হয়ে যাবে আমার সম্ভবত সেভাবে লাভ হয়েছে আমি বিভিন্ন জায়গায় না আমি একদম পায়ে
আমরা তো কাগজে কলমে স্বাক্ষরিত যেটা সেটা হবে। এই যে ওরা তো বুঝতে দেবে না, ওরা সব বুঝতে দেবে না, বুঝতে পাবে না, তো এই জায়গায় বুঝতে চাই না। আপনার এই এইটাতে হবে দেখুন তো মনে মনে হয় এমনভাবে চার্জ হাসপাতাল আপনাকে দেখুন ওইটা আমরা এটা করলো গভর্নমেন্ট ইসলামের কয় কোটি হয়েছে? 800 কোটি আমরা 500 হ্যালো, ভোট আছে ছেলেমেলে দাঁড়ায় রয়েছে তাই বলেন কোনো অপশন নেই তো ঢাকায় তো আর ওর অ্যাকাউন্টই তো আমি ব্যবহার করছি, এর মধ্যে তো কোনো অপশনই নেই ব্যাক করা। তবে ব্যাক করা যাবে, ঢাকায় ফোন দিতে হবে না, ঢাকায় ফোন দিতে হবে, ঢাকায় দিতে হবে। তো আমরা করতেই করেছি ভাই, আমরা ভাই ওটা কে আর কত কত নম্বর লিখে দেন, ঢাকায় কত কত নম্বর ব্যাক করা, কত কত নম্বর কেন বলেন। আমার ওয়াইফ আমি বললাম যে আপাটা খুব ভালো ওরা দিয়েছে, ওদের মতো দিয়েছে, আমাদেরকে তো এজেন্টের ক্ষেত্রে তো আমাদের জিজ্ঞাসা করিনি, জমা কম করছিলাম। আমার শক্ত করতেছি পারিনি না। আমি বলছি পূজাটা করি আমি সরকারে রাত কথা বলছি। ধানের শীষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অনেকে লেগছে তো ভোটে রান করতে হলো না। আমাদের আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। এখানে দেখেন
দর্শক, আপনাদের সাথে আমিও অপেক্ষায় আছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি শোনার জন্য। চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। ফলাফল দেওয়ার সাথে সাথেই আমি আপনাদের তুলে ধরবো নির্বাচনের যে ফলাফল, যেটা 2 আসন এবং যেটা 4টি আসন আছে। 2 আসনে আমরা অবস্থান করি, যে কারণে আমাদের 2 আসনের প্রতি বেশি আসলে জানার আগ্রহ। এই জন্য যে বলছি ঝিনাইদহ 2 এবং ঝিনাইদহের মোট যে 4টি আসন আছে তার মধ্যে আমরা একটি আসন কিন্তু জানতে পেরেছি ইতিমধ্যেই। 1 আসন থেকে বিজয় লাভ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক সরকারি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ। এখন আমরা অপেক্ষায় আছি বাকি 3টি আসনের সম্পর্কে জানার জন্য। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে বাকি যে 2, 3, 4 আসন সেখানে জামাত দাঁড়িপাল্লা এগিয়ে আছে। আমরা আপনাদের মাঝে সঠিক তথ্যটি আসলে দেওয়ার জন্য অপেক্ষা করছি, যে সঠিক তথ্যটি যেন আপনাদের মাঝে তুলে দিতে পারি, তারপরেই কিন্তু আমাদের মুক্তি। আমি শারমিনার আপনাদের সাথে যুক্ত আছি, সেই সকাল 7টা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। চেষ্টা করছি আপনাদের মাঝে সঠিক তথ্যটি তুলে দিতে। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি ফলাফল পাবো। কিছুক্ষণের মধ্যে ডিসি মহোদয় আবার আসবেন। এখানে উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন সকল পদের নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি যে আমরা সঠিক যে ফলাফল ঝিনাইদহ 2, 3, 4 সেটি আপনাদের মাঝে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। এখানে আবার কি হলো দেখেন আপনার লাইফ দেখো কি দেবেন শারমিনারে যা আমাদের ইয়েটা দিল বলতে আছি আমার
সারা দিন লাগে আপনার অভিপ্রায় হ্যাঁ তো হাসি আসছে লাইভ দেখছেন না কাকা? দেবী কাকা লাইভ দেখছেন? লাইভ চলছে তো এখন আপনাদের। এই পরবর্তী কাল মেয়েটি এত স্লো কাজ করছে। আজই করছি, চেষ্টা করি, একটু সময় লাগবে। হ্যাঁ এক্সেল করেছেন এক্সেল চেষ্টা করতেছি। সাউন্ডও তো ভালো না, না কাকা? বয়স হয়ে গেছে। দেখো আপনি গণভোটের ভিতরে ব্যালটের পার্টি ভিতরে সিস্টেমে দিতে হবে এবার দুটো এক্সেল আছে এক্সেল করে কি কথা শাট করতে হবে এটা আপলোড করব এই হচ্ছে দরকার দিয়ে বাবা বসে আপনি চলে আসবেন ধরে নেন ওকে
সব কপি দেবেন, সব কপি আর আপলোড করা লাগবে। আমাদের কি দেখো শারমিন আরা রিটার্নিং অফিসার
ইলেকশন আদেশে ডিসি নিজামে মাঝখানে যে বসছিলেন একটু ঘাড়ের উপর উনি ডিসি আসলে বলবেন যিনি কথা বলছেন মাঝে বসে। আর এই কোনায় যে ছোটো করে বসছেন উনি ডিসি উনি অনেক আগে থেকে আছেন, আওয়ামী লীগের আমল থেকে আছেন রতিন। ডিসি আসছে দর্শক, ডিসি মহোদয় আবার উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। এখনই আমরা ফলাফল জানতে পারবো আশা করছি। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছে এই মুহূর্তে ডিসি মহোদয় আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি এখন কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে 82 ঝিনাইদহ 2 আসনে গণভোটের ফলাফল, পোস্টাল ভোটের ফলাফল এবং পোস্টাল ভোট সহ এই নির্বাচনী আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। ভাইয়া একটু বসবেন। ভাইয়া ঠিক আছে। আমরা প্রথম গণভোটের আচ্ছা, এইটাতে আমরা আপনার ওই যে গণভোট যেটা, এটা শুধু পোস্টাল ব্যালটের গণভোটটা এখানে রয়েছে। আমরা সরাসরি যে গণভোটটা একসাথে করে আবার আপনাদের জানাবো, তাহলে আমাদের একটা অংশ বাদ থাকে এই আসনে। তো প্রথমে আমি ঘোষণা করছি যে 82 ঝিনাইদহ 2 এখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে, পোস্টাল ব্যালট পেপার এর মাধ্যমে প্রাপ্ত গণভোটের ফলাফল। এখানে মোট ভোটার সংখ্যা ৭১৪০, হ্যাঁ ভোটের সংখ্যা ৪৪৩৯, না ভোটের সংখ্যা ৬৬৯। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৫১০৮, অবৈধ বা গণনা বহির্ভূত ব্যালট পেপারের সংখ্যা ২১০। প্রদত্ত মোট ভোটের সংখ্যা ৫৩১৮, যা হলো 86.৯০%।
পোস্টাল ব্যালট যেটা মানে রেজিস্ট্রেশন করছে এর মধ্যে 86% ড্রপ করেছে। হ্যাঁ, গণভোটের পোস্টাল পার্টটা বললাম। এখন আমরা নির্বাচনী এলাকা 82 ঝিনাইদহ 2 পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোট গণনার বিবরণী উপস্থাপন করছি। আমাদের সম্মানিত প্রার্থী যারা দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী তাদের যে প্রাপ্ত ভোট যেটা পোস্টাল ভোটের মাধ্যমে যারা যেগুলো পেয়েছেন সেটি ঘোষণা করছি। আলী আজম মোহাম্মদ আবু বকর দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 3350 ভোট। জনাব এইচ.এম. মমতাজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন 64 ভোট। জনাব মোহাম্মদ আবু তোয়াব কাস্তে প্রতীকে পেয়েছেন 6 ভোট। মোহাম্মদ আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1688 ভোট। মোহাম্মদ আসাদুল ইসলাম মই প্রতীকে পেয়েছে 10 ভোট। সওগাতুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন 34 ভোট। সব মিলিয়ে 5152 ভোট। 5152 ভোট। এর মধ্যে কিছু অবৈধ ভোট আছে বা বাতিলকৃত ভোট আছে, এর সংখ্যা হলো 166। সব এবং সর্বসাকুল্যে ভোট সংখ্যা হলো 5318। ধন্যবাদ। আমরা এখন আমি রিটার্নিং অফিসার হিসেবে ঝিনাইদহ 2 82 নির্বাচনী আসনের সরাসরি ভোট এবং পোস্টাল ভোটের মাধ্যমে প্রাপ্ত সংসদ সদস্য পদের প্রার্থীগণের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করছি। জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন 1,95,702 ভোট। আবারও বলছি 1,95,702 ভোট। জনাব এইচ.এম. মমতাজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন 4,571 ভোট। জনাব মোহাম্মদ আবু তোয়াব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 5,557 ভোট। আবারও বলছি 557 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,75,984 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন 340 ভোট। জনাব সওগাতুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 994 ভোট। জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে 1,95,702 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আচ্ছা, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি মোট বৈধ ভোটের সংখ্যা 1,78,148।
মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ৬,৫১৭, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩,৮৪,৬৬৫। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৫.৯৩। দর্শক, আপনাদেরকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে যে প্রার্থীরা আছেন, তাদের ভোটার যারা আছেন, প্রার্থীর সমর্থকরা যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমাদের সম্মানিত এডিসি মহোদয় এখান থেকে যাচ্ছে। আমরা নিচে যাব এবং নিচের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা নিচে যাচ্ছি ডিসি অফিসে, যেখানে হাজার হাজার দুই দলের প্রার্থী এখানে যারা ভোটার আছেন তারা এখানে অপেক্ষা করছেন। তাদের সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। আমরা আবার উপরে যাব ডিসি অফিসের কক্ষে, সেখানে যে ফলাফল সেটা আপনাদের কাছে তুলে ধরব। ভোটের সংখ্যা ৩,৭৮,১৪৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬,৫১৭। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩,৮৪,৬৬৫ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৭৫.৯৩। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জেলা প্রশাসকের কার্যালয়ের যে বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতা এখানে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী, সেই প্রার্থীর বিজয় ভোট কত সেটা শোনার জন্য। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমি শারমিনারা যুক্ত আছি। আপনারা জানেন সকাল থেকেই আমি আপনাদেরকে ভোটের যে নির্বাচনের যে ফলাফল এবং ভোট কেন্দ্রের পরিস্থিতি, সকল পরিস্থিতি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। সকাল 7:30 থেকে আমরা শৈলকুপা ছিলাম, তারপরে আমরা 1 আসন থেকে 2 আসনে এসেছি, 3 আসনে গেছি, 4 আসনে গেছি। সকল পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে উৎসুক যে জনতা আছে এবং প্রার্থীর সমর্থক যারা আছেন দুই দলের, অর্থাৎ জাতীয় বিএনপি এবং জামায়াতে ইসলাম, দুই দলের এখানে সমর্থনরাই আছেন। যখন যাদের প্রার্থী আসলে বেশি ভোট পাচ্ছে তখন উৎসুক জনতার যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ডিসি মহোদয়ের সম্মেলন কক্ষ থেকে নিচে আসলাম। আমরা এখন অপেক্ষা করছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানে অবস্থান করছে হাজার হাজার উৎসুক জনতা, জামায়াতে ইসলামের পক্ষে এবং ধানের শীষের পক্ষে যারা আছেন তারা এখানে দুই পক্ষই অবস্থান করছেন। অ্যাডভোকেট এম.এ. মজিদ, আপনারা জানেন ঝিনাইদহ 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছিলেন। তার বিপক্ষে ছিলেন আমাদের ঝিনাইদহের আলী আজম আবু বকর। তিনি দাড়ি পাল্লা নিয়ে তিনি লড়ছিলেন। চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কিন্তু সময় অতিবাহিত হচ্ছে। কে বিজয়ী হবে সেই অপেক্ষায় উৎসুক জনতা, হাজার হাজার জনতা কিন্তু এই ডিসি মহোদয়ের যে নিচেই জেলা প্রশাসকের যে কার্যালয়, সেই কার্যালয়ের নিচে অবস্থান করছে। আমি শারমিনারা সকাল থেকে আপনাদের ভোট কেন্দ্রে গেছি এবং প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শৈলকুপা, ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর প্রতিটি কেন্দ্রে কিন্তু গেছি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে জল্পনা কল্পনা ছিল, সেই জল্পনা কল্পনার অবসান হয়েছে আজ 12ই ফেব্রুয়ারি 2026। দীর্ঘদিন পরে ভোটাররা তাদের মনের মতো প্রার্থীকে তারা বেছে নেবে এবং তাদের ভোট তারা প্রয়োগ করেছে এবং তারা যে ঈদের মতো উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন সেটি কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, দর্শক শুনছিলেন এখানে উৎসুক জনতা যারা আছে তারা কিন্তু তেমনটি বলছিলেন, আমি যেমনটি বলছিলাম যে তারা ঈদের চেয়েও বেশি খুশি। আমরা এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবার যাব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেখান থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আমরা খুব সম্ভব কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আপনাদের জানাতে পারবো। ঝিনাইদহ 2 আসন এবং 3-4-এ কে হলেন বিজয়ী। আমরা ইতিমধ্যেই 1 আসনের যে বিজয়ী হয়েছেন আসাদুজ্জামান আসাদ, সেটি আমরা জানতে পেরেছি। আমরা 2 এবং 3, 4 কে বিজয়ী হলেন আমরা সেটা আপনাদের জানাবো। আমরা এগিয়ে আছে 2, 3, 4 জামাতে ইসলাম, আমরা এমনটি শুনতে পেয়েছি। এবং পরবর্তীতে ফলাফল কি হলো, শেষ ফলাফল অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টের অপেক্ষায় আমরা প্রহর গুনছি এবং আপনাদের সাথে নিয়েই প্রহর গুনছি। আপনাদেরকে জানিয়েই ইনশাল্লাহ বাড়ি ফিরবো। আপনারা আমাদের সাথেই থাকুন।